ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং এখন তার জীবন কিন্তু কঠিন একটা অবস্থা, অর্থাৎ সন্ধিক্ষণে বাঁচা মরা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। এখন এটা তো কোনোভাবেই কাম্য না, যেইভাবে গুলি টুলি করে মানুষ মারবে। আমরা এটার তীব্র প্রতিবাদ করি এবং নিন্দাবাদ জ্ঞাপন করি, এরকম যেন খুনাখুনি না হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ওসমান হাদিকে গুলি করলো? তো আমার দেশ পত্রিকা দেখলাম যে একটা রিপোর্ট করছে যে হাদির খুনি শনাক্ত, এবং এই হাদির খুনি শনাক্ত করতে গিয়ে এখানে যার কথা বলা হচ্ছে এ বিষয়ে ইনভেস্টিগেটিভ কোনো বক্তব্য দেয়া কিন্তু আমার উদ্দেশ্য না। এখানে খুব ইন্টারেস্টিং কতগুলো ব্যাপার আছে যেগুলো অনেকটাই তাত্ত্বিক। তো এই পত্রিকা দেখলাম যাকে সন্দেহ করছে, এবং এই পত্রিকা না আরও কিছু কিছু রিপোর্টে দেখলাম যে যাকে আসলে সন্দেহ করা হচ্ছে এই গুলি যে করেছিল, তো তার নাম যেটা বলা হলো যে ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান। ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান সেই নাকি এই হাদিকে গুলি করছে। তো এই ফয়সাল মাসুদের অতীত জীবন কিছুটা বলেছে, তো সেখানে বলা হচ্ছে সে নাকি ছাত্রলীগ করতো এক সময়, এবং 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সে নাকি এই ওসমান হাদিদের সাথে জুড়ে যায়, অর্থাৎ সেই জামাত শিবির বা এই ধরনের রাজনীতির মধ্যে সে ঢুকে যায়, অর্থাৎ যোগ দেয়, এবং সেই নাকি গুলি করছে। এইটা সন্দেহ করা হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই একই কাণ্ড কিন্তু এই বিগত 15-16 বছর ধরে এই জামাত শিবির বা শিবির এরা কিন্তু করে আসছে। শিবিরের বহু ছেলে পেলে এরা কিন্তু ছাত্রলীগের মধ্যে তারা ছিল, এবং 5 আগস্টের পরে তারা কিন্তু সহমূর্তিতে ফিরে এসে তারা কিন্তু বলেছে যে আমরা অনেকটা এই কৌশল অবলম্বন করেছি, অর্থাৎ ইসলামী পরিভাষায় আমরা যেটাকে বলতে পারি যে তাকিয়া। ইসলামে এই তাকিয়া বিষয়টা একেবারে কোরআনে বলাই আছে পরিষ্কার। সূরা নাহলের 106 নম্বর আয়াত, এখানে এই যে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে, আর তার জন্য আছে মহাশাস্তি। হ্যাঁ, এটা তো ভালো, এটাই তো ইসলামের বিধান। কেউ যদি ইসলাম গ্রহণ করে ইসলাম ত্যাগ করে অর্থাৎ মুরতাদ হয়ে যায়, তার জন্য তো কঠিন শাস্তি, মানে কি কল্লা ফেলে দিতে হবে, তাই না? এটা ঠিক আছে, ইসলামের শাস্তি তো ওটাই। কিন্তু এরপরে যে অংশটা আছে সেটা কি? তবে তার জন্য নয় যাকে কুফরি করার জন্য বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অবিচল থাকে। দিস ইজ দ্য ডকুমেন্ট অব তাকিয়া অব ইসলাম, অর্থাৎ ইসলামের যে তাকিয়া বা প্রয়োজনে যে প্রতারণা করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, এবং সেটা অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে। তো এখানে কি বলা হচ্ছে? তবে তার জন্য নয় যাকে বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অবিচল থাকে, রাইট? এটা কিন্তু অত্যন্ত বিস্তৃত পরিসরে ব্যাখ্যা যদি করা হয় অনেক ব্যাখ্যা করা যাবে, বাট একেবারে সামারাইজড আকারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই উদাহরণ দিয়ে, যেমন 15-16 বছর ধরে এই যে জামাত ইসলাম তো বস্তুত একেবারে প্রকাশ্যে অত শক্তিশালীভাবে রাজনীতি করতে পারতো না, অর্থাৎ পরিস্থিতি তাদের প্রতিকূলে ছিল, রাইট? এই জন্য তারা কী করছে, আওয়ামী লীগের কাছে গিয়ে বা ছাত্রলীগের সাথে গিয়ে মিশে বলছে যে আমরা তোমাদের সাথেই আছি, আমিও তোমাদের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি, এই বলে কিন্তু তারা ছাত্রলীগের মধ্যে যোগদান করছিল। কিন্তু মনের মধ্যে ছিল কিন্তু তাদের ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন, অর্থাৎ ওই দলের মধ্যে ভিড়ে গিয়ে কেন ভিড়ছিল? কারণ তখন প্রকাশ্যে তারা ছাত্র শিবির বা জামাত ইসলাম করলে তাদের বিপদ হতে পারত, অতএব আত্মরক্ষার স্বার্থে তারা কিন্তু ওই ছাত্রলীগের কাছে গিয়ে বলছে যে আমরা ছাত্র লীগের দর্শনে বিশ্বাস করি, রাজনীতিতে বিশ্বাস করি, এই বলে তাদের মধ্যে ঢুকে তারপর ওই ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্রলীগকে বিতর্কিত করার জন্যে, ছাত্রলীগকে জনসমক্ষে খুব খারাপ একটা সংগঠন হিসেবে পরিচিত করার জন্যে ওই ছাত্রলীগের মধ্যে থেকে অনেক কাজকাম আকাম কুকাম তারা করছে। যেমন উদাহরণস্বরূপ এই যে বুয়েটে আবরার বলে একটা ছেলে মারা গেছিল না, যাকে পিটিয়ে মারছিল,
এবং ছাত্রলীগের লোকজনই তো মারছিল। পরবর্তীতে জানা গেছে যারা নাকি প্রকৃতপক্ষকে সত্যি সত্যি মারছিল তারা নাকি এই শিবিরের লোকজন ছিল, অর্থাৎ তারাই ছাত্রলীগের মধ্যে থেকে এই কর্মকাণ্ডটা করছিল। কেন? যাতে করে ছাত্রলীগকে বিতর্কিত করা যায় এবং বাংলাদেশের মানুষের কাছে ছাত্রলীগকে খুব খারাপ একটা সংগঠন হিসেবে তুলে ধরা যায়। এই কৌশলটা কিন্তু শিবির নিছিল এবং এইটা তারা করছিল কিন্তু তাকিয়াবাজি করে, অর্থাৎ এই কোরআনের এই ধারায়। কারণ এই যে শিবির, এরা তো ইসলামী রাজনীতি করে, রাইট? এরা তো বাংলাদেশে শরীয়তি বিধান কায়েম করবে, এটাই তাদের স্বপ্ন। তো এই জন্যে তারা এই কাজটা করছিল। এবং 5 আগস্টের পরে তারা কিন্তু প্রকাশ্যে বলছে ওটা আমাদের একটা কৌশল ছিল এবং এটা ইসলাম সম্মত। হ্যাঁ, ইসলাম সম্মত 100%। তো এই কথাটা কেন বললাম? কথাটা এই কারণে বললাম যে 5 আগস্টের পরে এই জামাত ইসলামের যেভাবে উল্লঙ্ঘন ঘটছে, তারা যেভাবে ক্ষমতায় যাবে বলে মানে যেভাবে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে প্রকাশ পাচ্ছে বা উচ্চস্বরে যেভাবে তারা কথাবার্তা বলছে, বিভিন্ন কথাবার্তা। এবং খেয়াল করবেন এই জামাত ইসলামের মধ্য থেকে অনেকে এমন এমন সমস্ত কথাবার্তা বলছে যে কথাবার্তাগুলো শোনার পরে বাংলাদেশের সাধারণ মানুষের গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা কিন্তু প্রকাশ্যেই বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না। রাজাকার হলো ভালো জিনিস, আলবদর হলো ভালো জিনিস, এদের একজন মুখপাত্র দেখলাম কাজী ইব্রাহিম একেবারে পরিষ্কার ভাষায় কোনো একটা ওয়াজে একেবারে বলেই দিল যে 71 সালের স্বাধীনতার যে কি জেনারেশন, যে প্রজন্ম, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। চিন্তা করে দেখছেন, এই ধরনের কথাবার্তাও কিন্তু বাংলাদেশের মানুষ শুনছে, তাই না? তো যাই হোক, এখন ঘটনা যখন এই, তখন যে টেকনিক অবলম্বন করে, মানে তাকিয়ে অবলম্বন করে তারা এই আওয়ামী লীগের ক্ষতি করছে এবং আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, ওই একই টেকনিক এখন কিন্তু এই আওয়ামী লীগের লোকজন বা বিএনপির লোকজন, মানে এই জামাত ইসলামের যারা বিরোধী পক্ষ, তারা কি এখন সেই একই টেকনিক অবলম্বন করবে না? এই টেকনিকটা তো জামাত শিবির দেখিয়েছে, তাই না? তো তাহলে তো আওয়ামী লীগও এখন কী করবো? এই একই টেকনিক অবলম্বন করে জামাতকে বিতর্কিত করবে এবং জামাতের ক্ষতি করবে, সেটাই তো। আর এখন তাদের তো ফিল্টারিং করার সুযোগও নেই, তাই না? ইলেকশনের ডামাডোল বা এমন একটা পরিস্থিতি চলছে, এখন কে প্রকৃতপক্ষে ভিতরে জামাতের আদর্শ লালন করে আর কে করে না, এত কিছু পরীক্ষা নিরীক্ষা করার তো সুযোগ নেই, ফিল্টারিং করার তো সুযোগ নেই। সুতরাং এখন ডামাডোল, এই ডামাডোলে এখন কিন্তু আওয়ামী লীগের লোকজনও কিন্তু একই কর্মকাণ্ড করবে, তাই না? এবং এই যে ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান, সে নাকি কিছুদিন আগে নাকি কোনো একটা জায়গায় গিয়ে লুট মানে ছিনতাই করে 15-16 লক্ষ টাকা নাকি ছিনতাই করেছিল এবং 2টা বিদেশি পিস্তল তার কাছে ছিল। সে ধরা পড়লো এবং সে কিন্তু যেহেতু জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সে কিন্তু জামিনও পেয়ে গেছিল। এখন তো জামাত শিবিরের সাথে সম্পৃক্ত থাকলে তো তার বিরুদ্ধে তো কেসই হবে না, তাই না? আর যদি হয় সাথে সাথে জামিন পেয়ে যাবে। এই ছেলেটা যাকে নাকি বলা হচ্ছে সেই নাকি গুলি করছে, এ কিন্তু এই ওসমান হাদির সাথেই ঘোরাঘুরি করতো। এই ওসমান হাদির যে একটা মঞ্চ আছে, ইনকিলাব মঞ্চ, এই ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সদস্য কিন্তু সেই ছেলেটা, এবং একসঙ্গেই ঘোরাঘুরি করত। এই হলো ঘটনা। অর্থাৎ যে কৌশল অবলম্বন করে জামাত ইসলাম আজকের এই অবস্থায় আসছে এবং বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করতে পারছে এবং পুরো দেশের মানুষ বোকা সেজে গেছে, তাই না? এখন অবশ্য টের পাচ্ছে বাংলাদেশের মানুষ। আসলে অনেকে হয়তো এই উপলব্ধি করতে পারছে যে সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশের মানুষ সুখে ছিল, তাদের তো ভূতে কিলাস ছিল, তাই না? আর ধর্মীয়ভাবে তারা এতটাই উন্মাদ যে তারা তো আসলে কোনো কিছু চিন্তা করতে পারে না। সমস্যা তো এটাই বাংলাদেশের। আসলে এখানে আমি প্রায় বলি যে এখানে বাংলাদেশের এই যে সমস্যাগুলো, আমরা এগুলো আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অথবা বিএনপি অথবা জামাত ইসলাম বা শিবির ইত্যাদির উপরে দোষ দিয়ে লাভ নেই। তাহলে বাংলাদেশের মানুষগুলোই সমস্যা, কারণ তারা ধর্মীয়ভাবে এমন অন্ধ, এমন উন্মাদ, এদেরকে আপনি চোখে আঙুল দিয়েও যদি দেখিয়ে দেন যে ভাই তোমাদের সমস্যা হলো এটা তারা মানে না, বিশ্বাস করে না।
অথচ আবার মাঝে মাঝে খামোখা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে চলে আসে। কী জন্য উত্তেজিত হয়ে রাস্তায় চলে আসে সেটাও জানে না। তারপরে 2 দিন পরে আবার ভুলে যায় যে কেন তারা রাস্তায় নামিয়েছিল। বাংলাদেশের মানুষ হলো এরকম, এক প্রচণ্ড ধর্মোন্মাদ, তারপরে আবার প্রচণ্ড আবেগ সম্পন্ন প্রাণী আর কি। এবং এই যে প্রচণ্ড আবেগ সম্পন্ন প্রাণী, এটার কারণটা কিন্তু ভৌগোলিক, অর্থাৎ এই যে নাতিশীতোষ্ণ যে মণ্ডলে বাংলাদেশের অবস্থান, এই ধরনের পরিবেশে মানুষগুলো একটু আবেগী হয়। কারণ আমরা তো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে আমাদের জন্ম, তাই না? প্রাকৃতিক পরিবেশই কিন্তু আমাদেরকে অনেকটাই আবেগ সম্পন্ন করে তোলে। এবং সেটার সাথে জড়ো হয়েছে বা যোগ হয়েছে প্রচণ্ড ধর্ম উন্মাদনা। এর ফলে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ এখন প্রকৃতপক্ষে মানে কাণ্ডজ্ঞান সম্পন্ন যে হিউম্যান বিইং আমরা বলি, সেই লেভেলে কিন্তু আর বাংলাদেশ নাই, অর্থাৎ বাংলাদেশের মানুষ নেই। অর্থাৎ এখন যদি মানুষের সংজ্ঞা এভাবে নির্ধারণ করা হয়, যার নাকি কাণ্ডজ্ঞান আছে, যে নাকি রেশনাল বিইং, অর্থাৎ কার্যকারণ তথ্য বিচার করতে পারে, এবং যারা নাকি চিন্তা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, তাদেরকে মানুষ হিসাবে যদি ডিফাইন করা হয়, তাহলে ওই সঙ্গে বাংলাদেশের মানুষগুলোকে কিন্তু মানুষ বলা যাবে না এখন। কারণ তাদের আচরণ, কাজকর্ম এগুলো প্রমাণ করে না যে তারা সত্যিকার অর্থে রেশনাল বিইং, এবং তারা কোনো কিছু নিয়ে চিন্তা করে বা চিন্তা করার ক্ষমতা তাদের আছে। এবং তারই ফলাফল কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে ভোগ করতেছে, অর্থাৎ তারা নিজেদের কর্মের ফল ভোগ করছে। ধন্যবাদ।